আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ইতিমধ্যে আপনাদের সামনে যে বক্সটি দেখতেছেন সেটি হচ্ছে আমার কিছু মাছ ধরার পণ্য আমি এনেছি। তো এই প্রোডাক্টটি কোত্থেকে এনেছি সেটা বলে দিচ্ছি। এটা আমি এনেছি কুমিল্লা থেকে। তো আপনারা যারা মাছ ধরার বিভিন্ন মশলা, তারপরে টোপ তৈরি করার জন্য ছাতু, সাদা পোলাও, তারপরে বিভিন্ন ধরনের চার অর্ডার করে থাকেন, তারা অনেক সময় হয় কি প্রতারণার শিকার হয়ে থাকেন। সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা যদি ভালো জিনিস একটু ভালো দামের মধ্যে বা ভালো প্রোডাক্ট পেতে চান, তাহলে আপনাদেরকে আমি সাজেস্ট করব কিছু ট্রাস্টেড সেলার আছে আমার কাছে, যেগুলো থেকে আপনারা প্রোডাক্ট কিনলে 100% জেতার সম্ভাবনা থাকবে এবং তাদের প্রোডাক্টের মানগুলো খুব ভালো মানের। তো আমি তার মানে এটা না যে আমি তাদেরকে প্রমোট করতেছি, ব্যাপারটা এরকম না। আমি আসলে যাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে থাকি উম, সেগুলোই আপনাদেরকে তুলে ধরতেছি। তো ভিডিওটি বড় হয়ে যাবে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য একটু অনুরোধ থাকবে যে আমি কি কি পণ্য অর্ডার করেছি। এখানে একটা জিনিস দেখেন, এখানে লেখা হচ্ছে চট্টগ্রাম হালিশহর টোকেনটার মধ্যে। আসলে এটা অনাকাঙ্ক্ষিতভাবে প্রোডাক্টটি প্রথমে চলে যায় চট্টগ্রাম হালিশহরে, যেটা আমার আসার কথা ছিল রাঙামাটিতে। তো আপনারা যারা মাছ ধরবেন অবশ্যই আপনাদেরকে একটি প্রথমে সাজেস্ট করব ভালো জিনিস নিয়ে মাছ ধরার জন্য। ভালো চার, ভালো টোপ যদি আপনি নিয়ে যে কোনো টিকেটে বা কম্পিটিশনে বসেন, তাহলে ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকে, যেহেতু টিকেটের ব্যাপার স্যাপার। তো এখন দেখুন স্পষ্টভাবে আমার এখানে চট্টগ্রাম হালিশহর লেখা আছে, ওইটা দেখা যাচ্ছে। তো আমি এই প্রোডাক্টটি কিনেছি বাংলাদেশ অ্যাংলিং ফোরামের সুপার অ্যাডমিন হাসান মাহমুদের থেকে। তো আমি ওনার স্ক্রিনে থাকা দেখুন, ওনার ডিটেলস দেওয়া আছে এবং তিনি একজন ভালো মানের শিকারী। তো ওনার থেকেই আমি জিনিসটা নিলাম। তো এখন আমি প্যাকেটটি আনবক্সিং করতেছি, দেখুন। আসলে আমি যখনই কোনো টিকেট বা পুকুরের জন্য বসি, তখন আমি চেষ্টা করি কোথায় ভালো মানের চার, কোথায় ভালো মানের ছাতু, কোথায় ভালো মানের ল্যাপিং, এগুলা কালেকশন করার জন্য। কারণ আমি যখন টিকেটে বসি আসলে আমার প্ল্যান থাকে অন্যরকম। তো দেখুন, যেহেতু পার্সেলটা আসছে আসলে উপরের ইয়াটার মধ্যে তেলটা বের হয়ে গেছে, যার কারণে একটু বক্সটা নোংরা দেখা যাচ্ছে। আসলে পার্সেলগুলো একটু যত্ন সহকারে দিলে একটু ভালো হয়। এখানে ভালোভাবে প্যাকেজিং করার সত্ত্বেও আসলে তেলটা বের হয়ে যায়, কারণ তেল লিকুইড জিনিস, সেক্ষেত্রে কিছু বলার অপেক্ষা থাকে না। তো আমার এখানে 3টি আইটেম আছে, না সরি 4টে আইটেম। একটা রুই প্রিমিয়াম চার, একটা কাতলা প্রিমিয়াম চার, 1 কেজি রুই প্রিমিয়াম চার এনেছি এবং 1 কেজি কাতলা প্রিমিয়াম চার এনেছি। তো সবচাইতে এখানে সুন্দর যে জিনিসটা আমার থেকে ভালো লেগেছে, এটাতে তেলের পরিমাণ খুবই খুবই বেশি। আর চারের মধ্যে তেলের পরিমাণটা যদি থাকে বেশি, তাহলে বুঝবেন যে এই চারটা একটু ভালো মানের চার। আর কিছু কম দামি চার বা নর্মাল চার যেগুলো থাকে, ওগুলোতে দেখবেন যে খোলের পরিমাণ বেশি থাকে কিন্তু কোনো ধরনের তেল থাকে না। আসলে ভালো মানের চার চেনারও কিছু উপায় আছে। তো এখানে যে জিনিসটা আর একটু ভালো লেগেছে, দেখুন এই প্যাকেটের ভিতরে কোন চার কিভাবে ব্যবহার করতে হয় সেটার দিক নির্দেশনা আছে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম দিক নির্দেশনাগুলো কিভাবে চারটা ইউজ করতে হয় বলে দেব আপনাদেরকে।
এখানে আমি 2 কেজি চার নিয়েছি, একটা কাতলা প্রিমিয়াম চার আর একটা হচ্ছে রুই প্রিমিয়াম চার। আসলে আমি সবসময় চেষ্টা করি ভালো জিনিস দিয়ে বসার জন্য। তো তার পাশাপাশি আমরা আরেকটি জিনিস নিয়েছি, দেখুন এখানে আরেকটি প্যাকেটায় এটা এখানে আছে ছাতু এবং সাদা পোলাও। আসলে আমি দূর থেকে কালেকশন করার এটাই হচ্ছে কারণ, যে ভালো জিনিস নেওয়ার জন্য। এখানে আমরা নিয়েছি 3 কেজি ছাতু, যেটার মূল্য ওনার থেকে কেনা 350 টাকা করে কেজি। আপনারা বাজারে কিছু ছাতু পাবেন 200 টাকা কেজি, তারপর 250 টাকা কেজি। আর বাজারের ছাতুর উপরে আমার তেমন একটা বিশ্বাস থাকে না, এই কারণে কারণ তারা হচ্ছে ব্যবসায়ী চিন্তা ভাবনা। আর যারা অরিজিনাল শিকারী এবং ভালো মানের প্রোডাক্ট তৈরি করে, তাদের কাছ থেকে একটু ভালো জিনিস ভালো দামে কিনলেও মনকে একটু সান্ত্বনা দেওয়া যায়, যেটা অন্যান্য প্রোডাক্ট কিনে তেমন একটা সান্ত্বনা পাওয়া যায় না। এবং তাদের প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস মাপ বরাবর থাকে বিদায় মাছের যেমন পছন্দ তেমনি গ্রাহকের পছন্দ। তো আজকের ভিডিওটি এতটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এই ছাতুগুলোর টোপ তৈরি করি এবং চারগুলো কিভাবে ব্যবহার করতেছি।